টিল এন্ড ভিডিওটা কেউ ফার্স্ট টু লাস্ট দেখবে না, পুরোটা দেখবে না, পুরোটা শুনবে না। তারপরে 100টা একই কোশ্চেন, 100টা একই মেসেজ, 100টা একই কমেন্ট। বাই দ্য ওয়ে সেটা বড় কথা নয়, তোমাদেরকে হেল্প করার জন্যই আমি রয়েছি। তো শুরুতেই বলে দিই, এখনো পর্যন্ত কোনো নোটিশ আসেনি যে বিএফএ এন্ট্রান্স এক্সামের যে প্রসেসটা, এন্ট্রান্স এক্সাম, ফর্ম ফিল আপ, এগুলো কবে থেকে শুরু হবে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। তোমাদেরকে বলে রাখছি, জানার সাথে সাথেই আমি তোমাদেরকে নোটিশ দিয়ে দেবো। সম্ভবত ওয়েবসাইটে নোটিশ দেওয়ার আগে ইউনিভার্সিটিতে প্রতিটা ডিপার্টমেন্টে একটা নোটিশ বোর্ডে একটা পোস্টার বের করা হয় ছোট, সেখান থেকে আমরা জানতে পারি। তো আমি জানা মাত্রই তোমাদেরকে অবশ্যই শেয়ার করে দেবো। কিন্তু তার জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের অবশ্যই আমাকে ফলো রাখতে হবে। কি করে ফলো রাখতে পারবে? প্লিজ press the subscribe button and please press the bell icon for get the first notification. তো বাই দ্য ওয়ে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব চারকোল পেন্সিলের একটু ডেপথ বা চারকোল পেন্সিলের কাজ নিয়ে, চারকোল নিয়ে কাজ নিয়ে। তো আমাকে একজন কমেন্ট করেছিল যে দিদি চারকোলের ডেপথ আসছে না, চারকোল ডার্কনেস হচ্ছে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে চারকোলের কাজ নিয়ে শেয়ার করব। তো বলে দিই, অন্যান্য কাজ যেমন ওয়াটার কালার, অ্যাক্রিলিকের সাথে সাথে চারকোলটা আমার খুব পছন্দের মিডিয়াম। তো চারকোলে আমার অনেক বড় বড় কাজ রয়েছে, অনেক স্টাডি রয়েছে, ফোলিয়ার স্টাডি। তো সেগুলো এখন আমার কাছে প্রেজেন্ট নেই, সেগুলো আমি পরে তোমাদের কাছে শেয়ার করবো, সেগুলো আমার ইউনিভার্সিটিতে রয়েছে। তো যাই হোক, তো চলো আমি চারকোল নিয়ে যে সমস্ত ডিটেলসগুলো রয়েছে সেটা আলোচনা করি। ফর চারকোল পেন্টিং আমাদের মেনলি যে কটা জিনিস দরকার সেটা হচ্ছে একটা চারকোল পেন্সিল, সেটা তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি ক্যামলিনের সফট চারকোল পেন্সিল, এবং এছাড়া রয়েছে আমার কাছে বুস্টোর যে চারকোল পেন্সিল সেটা বাট সেটা একটু এক্সপেন্সিভ পেন্সিল বলে আমি দেখাচ্ছি না, যেটা মোটামুটি সবার বাজেটের মধ্যে। এটা খুব জোর 20 থেকে 30 টাকা দাম হতে পারে, তার বেশি হবে না। আর নেক্সট আছে ব্লেন্ডিং স্টাম্প, কাটার, অ্যান্ড একটা আমাদের দরকার একটা যে স্কেচের জন্য যে তুলিগুলো ইউজ হয়, তোমরা মেকআপ ব্রাশ ইউজ করতে পারো সেই জিনিস, এবং তার সাথে রয়েছে উইলো চারকোল। তো উইলো চারকোল বা বাড়িতে হোমমেড চারকোল প্রায় একই রকম কাজ করে থাকে। এছাড়া আর একটা জিনিস পাওয়া যায় চারকোল পেন্টিংয়ের জন্য, সেটা হচ্ছে চারকোল ডাস্ট অ্যান্ড কম্প্রেস চারকোল। তো দেখো চারকোল ডাস্টটা সবসময় লাগে না, অনেক সময় আমরা এই পেন্সিলটাকে স্যান্ড পেপারে ঘষে স্যান্ড পেপার মানে যে শিরিষ কাগজ। তো দেখো স্যান্ড পেপার যদি তোমরা বই খাতার দোকান থেকে বা আর্ট মেটেরিয়ালের দোকান থেকে কিনতে যাও, সেক্ষেত্রে দামটা বেশি হয়ে যায়। আমি তোমাদেরকে বলবো তোমরা হার্ডওয়্যারের দোকানে যাবে, সেখানে গিয়ে তোমরা বলবে ঘরের দেওয়ালে যখন পুট্টি করা হয়, কালার করার আগে সেই পুট্টি ঘষার যে শিরিষটা হয় সেইটা দিতে, একদম ছোট ছোট দানার। তো সেইটা দিয়েও সেম কাজ হবে। তো এক্সট্রা করে আমি দেখেছি যদি স্যান্ড পেপারের যে একটা স্টিক থাকে সেটা যদি কিনতে যাও, সেটা 60 থেকে 70 টাকা দাম নিয়ে নেয়। তার থেকে একটা বড় শিরিষের পেপার নিয়ে নিলে 20-30 টাকা দিয়ে অনেক সেফ, মানে একই কাজ হয়, বেশিও থাকে পরিমাণটা। তো যাই হোক, আমি সব রকমই বলে দিলাম। এবার ফার্স্টে আমরা যেটা করব, এই উইলো চারকোল দেখাবো এবং তার উপর কিভাবে এই চারকোল ইউজ করতে হয়, পেন্সিল চারকোল সেটা। এছাড়া যেটা বলছিলাম কম্প্রেস চারকোলটা একটা স্টিক হয়, মোটা স্টিক, ওটা আমি ব্যবহার করি না, একটা সময় করতাম। তো সেটা আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে কম্প্রেস চারকোলটা এরকম দেখতে। আর কম্প্রেস চারকোলটা ইউজ না করার কারণ হচ্ছে কম্প্রেস চারকোলটা ইরেজ করা যায় না, এমনি চারকোল ইরেজ করা যায় না 100%, ওখানে কিছুটা চারকোলের শেড থাকেই। কিন্তু আমরা যদি উইলো চারকোল বা চারকোল পেন্সিল দিয়ে কাজ করি, সেক্ষেত্রে মনোজিরো ইরেজার বা নিডেবল ইরেজার বা যে কোনো ইরেজার দিয়ে আমরা সেটা ইরেজ করতে পারি। কিন্তু কম্প্রেস চারকোলে ইরেজ হয় না, তো সেক্ষেত্রে অনেক প্রবলেম দেখা দিতে পারে। অনেকে রাবিং করে কাজ করে, তাদের জন্য প্রবলেম হবে। তো যাই হোক, এরপরে আমরা দেখাবো পেপার। তো পেপার হিসেবে আমি ব্যবহার করব নর্মাল ব্রাউন পেপার। এবার যদি বলো এই ধরনের ব্রাউন পেপার কোথায় পাওয়া যায়, তো দেখো এই ধরনের ব্রাউন পেপার তোমরা হয় কলকাতা বৈঠকখানায় পেতে পারো, আদারওয়াইজ তোমাদের আশেপাশে যদি কাবারির দোকান, কাবারি মানে কি করে বোঝায়, মানে যেখানে পুরোনো বই খাতা বা বাক্স, পেটি, কাগজের এগুলো বিক্রি করা হয়, সেই সমস্ত দোকানে তোমরা পেলেও পেতে পারো। তো এটা যদি বৈঠকখানা বা কোনো বুকের দোকান থেকে নেওয়া হয়, না পাওয়ার চান্সটাই বেশি। তো এই ধরনের জিনিস ওই কাবারির যে দোকানগুলো বললাম, তো সেই দোকানগুলোতে পাওয়াটার চান্সটাই বেশি। আমি ওখান থেকে নিয়েছি। তো আমি এটা 1 কেজি পেপার, আমার কাছে 1 কেজিতে 30টা পিস বেরিয়েছিল। তো ওটা আমার মাত্র 22 টাকা খরচ পড়েছিল। এবার জানি না বৈঠকখানা বা ওখানে কিরকম কী দাম। তো যাই হোক, এরকম ব্রাউন পেপার পেলে তো খুব ভালো। আদারওয়াইজ যদি কোনো পেপার না থাকে, তোমরা ইউজ করতে পারো নর্মাল প্যাস্টেল পেপার, যেটা প্যাস্টেল পেপার হিসেবে মার্কেটে বিক্রি হয়ে থাকে, সেই প্যাস্টেল পেপার যেটাতে অয়েল প্যাস্টেল এবং সফট প্যাস্টেল করা হয়। অ্যান্ড তোমরা ইউজ করতে পারো যে কোনো পেপার যেটাতে একটু স্ট্রাকচার থাকবে। তবে আমি বলবো বাবকার্ডিস কেউ ইউজ করবে না, বাবকার্ডিসের চারকোলের রেজাল্ট খুব বাজে।
তো যে কোনো একটু ভালো কোয়ালিটি ব্রুস্টো, ক্যানসন, ফেব্রিয়ানোর যদি চারকোল পেপার ইউজ করো বা স্কেচিং পেপার ইউজ করো, যাই হোক মেনলি মাথায় রাখতে হবে পেপারটাতে যেন স্মুথ, আইভরির মতো যেন পেপারটা স্মুথ না হয় বা নর্মাল এফোরের মতো যেন স্মুথ না হয়, ওটাতে যেন একটু স্ট্রাকচার থাকে, এটা মাথায় রাখলেই হবে। নাহলে চারকোলটাকে ওরা ক্যাচ করবে না অ্যান্ড ডেপথ বাড়বে না। তো চলো এবার একটু কাজ করে দেখাই। পাশাপাশি রাখা এই কাজটাও আমার চারকোলেই করা। তো দেখো একই উইলো চারকোল দিয়ে তোমরা ঠিক যে ডার্কনেসটা চাইছো আমার এই ছবিটাতে কিন্তু সেই ডার্কনেসটা রয়েছে। আমি তোমাদেরকে শুধু প্রেশার দিয়ে একবার অ্যাপ্লাই করে দেখাই। দেখো প্রেশারের থ্রু এটা কতটা ডার্ক হতে পারে অ্যান্ড এটাকে প্রেশারের থ্রু এটাকে কতটা হালকা করা যেতে পারে। তো চারকোলের কাজ কিন্তু অনেকটা তোমার হাতের কন্ট্রোলের উপর ডিপেন্ড করে। তো এক পেপারটা একটু ভালো আর একটু চারকোলটা ভালো নিলেই, হাতের কন্ট্রোল দিলেই আর প্রসেসটা সেরকমভাবে টোন বাই টোন অ্যাপ্লাই করলেই দাঁড়িয়ে যাবে। সেটা একদমই পছন্দ হয়নি কাজটা। যাই হোক জাস্ট ডেপথটা বোঝানোর জন্য করলাম যে কিভাবে চারকোলের কাজে ডেপথ ধরতে হয়, কিছুই না, জাস্ট একটা বেস টোন দিয়ে সেটাকে ভালো করে হাত দিয়ে ব্লেন্ড করো বা ব্রাশ দিয়ে ব্লেন্ড করো। তো হাত দিয়ে ব্লেন্ড করলে কি কালারটা বসে যায়, আর ব্রাশ দিয়ে ব্লেন্ড করলে অনেক সময় সেই ঝেড়ে উঠে আসার মতো হয়। তো যাই হোক, আর এইভাবে লেয়ার বাই লেয়ার প্রেস করতে করতে আর পুরোটা হাতের প্রেশারের উপর কন্ট্রোল রাখতে হয়। আর এটা তো আমি পুরোটা উইলো চারকোল দিয়ে করলাম, এই কাজটাও উইলো চারকোল দিয়ে করা। তো দেখো এখানেও যে ডেপথ এসছে আমি দেখালাম, এখানে এই ডেপথ আনা যায় এবং কীভাবে লাইট টোনগুলোকে ধরা যায়। তো এইভাবেই, আর পেপারটা একটা ম্যাটার করে, তো এইভাবেই কাজ করলে চারকোলে ডেপথ আনা যায়। তো ব্যাস, খুব সিম্পল ব্যাপার। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর ভিডিওটা যদি ভালো লাগে, কিছু যদি শিখতে পারো, প্লিজ give me a like. Thank you so much for watching.